আর এক হাসিনাকে নামাইছি, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না এটা। এখানে সোজা কথা হচ্ছে গিয়ে প্রশাসনের গাফিলতি, ইউজিসির গাফিলতি, এছাড়া কিচ্ছু না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো হল নাই, একটা মেয়েদের হল আছে যেটা কোনোভাবেই সাফিসিয়েন্ট না। আমাদের মানে 15% শিক্ষার্থীও সেই হলে থাকার মতো জায়গা ওই হলে নাই। ছেলেগুলা পুরান ঢাকায়, আমাদের অন্যান্য মেয়েগুলো, আমি নিজেও বাসা ভাড়া নিয়ে থাকি। আমাদের মতো মানুষগুলা পুরান ঢাকার এইসব বাসা বাড়িগুলো কীভাবে সার্ভাইভ করে শুধু এরাই জানে। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তো বাদই দিলাম। তারপর এলাকাবাসীর যে একটা মানে চাপা অত্যাচার আছে, যে বের হলে বিভিন্ন ধরনের সমস্যা, আজকে এখানে মারামারি লাগায় দেয়, কালকে ওখানে ইয়া হয়। তারপর পুরান ঢাকা মেয়েদের জন্য, ছেলেদের জন্য কারোর জন্যই সেফ না। তো ক্যাম্পাস থাকলে আমাদের যে জায়গাটা থাকতো সেটা আমাদের এখানে নাই। আমরা এখানে নিজের মনে করে কিভাবে থাকবো? আর কোনো অকারেন্স হইলে তার নিরাপত্তা তো ক্যাম্পাস দেয় না কখনো, কারণ আমাদের আবাসন নাই। তাদের দায়বদ্ধতার মধ্যে আমরা পড়ি না। এইসব মূলা দিয়েই চলতেছি আমরা। এখন লাস্ট আমরা যখন আন্দোলন করলাম তখন বলেছে যে 3 মাসের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের যে ব্যাপারটা, এটা তারা মানে কাজটা সম্পন্ন করবে। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, তারা কোনো কিছু বলে নাই। আমরা প্রশাসনের কাছে গিয়েছি, তারা আমাদের কিছু জানায় না। এই কারণেই আমরা আজকে ইউজিসির কাছে শরণাপন্ন হয়েছি। এর আগেও আমরা হয়েছি, তারাই আমাদের সময় দিয়েছে 3 মাসে। তারা তাদের কথায় থাকে নাই, তাই আমরা আবার রাজপথে বের হতে বাধ্য হয়েছি। আমাদের অবস্থা এই যে যেমন চলছে ভাই, চলবে, কিছু করার নাই, তাদের মানতে হবে। এখন ভাঙচুর, মারামারি, হামলা এগুলো তো আসলে সমাধান না। আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। এখন তারা যত সহজে মেনে নিবে এটা সবার জন্যই ভালো, এটাই। আর এক হাসিনাকে নামাইছি, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না এটা। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি যে খুলনা ইউনিভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটা হলের কাজ, ঢাবিতে সেনাবাহিনীর মাধ্যমে সেই কাজগুলো খুব দ্রুতভাবে সম্পন্ন হচ্ছে। আমাদের ভূমি পাওয়ার পরে আমাদের যে জমি, যে জগন্নাথ ইউনিভার্সিটি দ্বিতীয় ক্যাম্পাসে, সেটা অলরেডি 8 বছর অতিবাহিত হয়ে গেছে। শুধু মাটি ভরাট ছাড়া এখন পর্যন্ত আর কিছুই হয় না। ওই 8 বছর যদি একটা গাছও রোপণ করা হতো এখন পর্যন্ত সেখান থেকে আমরা অনেক ফল পেতাম, কিন্তু এখন পর্যন্ত ওরকম একটা ইট পর্যন্ত সেখানে এখন পর্যন্ত ফেলে নাই।